উনি বক্তৃতায় নিরাপদ জীবন, নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন 5 বার। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া। আজকে বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা কোনো দুর্ঘটনাবশত কাকতালীয় ঘটনা না, এই বারবার ফিরে আসা। এইটা সেন্ট্রাল থিমেটিক অ্যাঙ্কর তার বক্তৃতার। পুরা বক্তৃতায় ছড়ায় থাকা কোর মেসেজ। এটা শুধু একটা কথার কথা না, পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা, মানুষের নিরাপত্তা। ভাষণের প্রধান নরমাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে। নরমাটিভ ক্লেম কারে কয় জানেন তো? জানেন অবশ্যই, তাও কই আর কি। নরমাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত, কি করা উচিত, বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এটা কোনো বাস্তব বর্ণনা না, এটা মূল্যবোধ, নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে। নরমাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি, এবং এই নরমাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না। এটা নৈতিক, রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে।